হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন সরকারি চাকরি এখন সোনার হরিণের থেকেও দামি, এবং অবশ্যই বলতে হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শতবার এমনকি হাজারবার চেষ্টা করার পরেও একখানা সরকারি চাকরির সন্ধান পাননি। এবং অবশ্যই আরও একটি বিষয় বলতে হচ্ছে, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একবারও সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেননি। এবং আরও একটি বিষয় বলতে হচ্ছে, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জানেন না কখন কোথায় কিভাবে সরকারি সার্কুলারগুলো হয় বা সরকারি চাকরির জন্য আবেদন করতে হয়। এবং অবশ্যই বলতে হচ্ছে, আজকের এই ভিডিও থেকে আমি দেখাবো একটা অ্যাপ থেকে আপনারা দেখতে পারবেন কোন পদে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, সমস্ত বিষয়বস্তু সেই অ্যাপ থেকে খুব সহজেই দেখতে পারবেন। ভিডিও শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধুরা, আপনারা চাইলে এখন খুব সহজে মোবাইল দিয়ে সকল প্রকার সরকারি চাকরির খোঁজ খবর রাখতে পারবেন। কোনো প্রকার পত্রপত্রিকার দরকার হবে না, এবং এর জন্য অবশ্যই আপনারা মোবাইল থেকে আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর সার্চ করবেন বিডি অল গভ জব নিউজ। দেখতে পাচ্ছেন ঠিক এই স্পেলিংটা সার্চ করলে অবশ্যই আপনাদের সামনে ঠিক এই অ্যাপটি চলে আসবে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা খুব সহজে এক ক্লিক করে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এবং ডাউনলোড হয়ে গেলে অবশ্যই আপনারা এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন সকল সরকারি চাকরি, তারপর একটু লোড নিবে। লোড নেওয়ার পর এই অ্যাপটির হোম পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই অ্যাপটির হোম পেজ ওপেন হয়ে গেল। এখন কিন্তু এখানে অসংখ্য সরকারি চাকরির সার্কুলার আছে, এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এইখানে ঢোকার পর আপনারা যে জিনিসটি খুব সহজে বুঝতে পারবেন সেটি হচ্ছে হেডলাইনে দেওয়া থাকবে আবেদন করার শেষ তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রথমে যে সার্কুলারটি আছে সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান বাংলাদেশ চা বোর্ড, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্সের কোনো দরকার নেই, ডেডলাইন মানে আবেদনের শেষ তারিখ 12 সেপ্টেম্বর 2018। এখন যদি আমি এই সার্কুলারটা আরও ভালোভাবে পড়তে চাই তাহলে এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই নিচের দিকে একটা পিডিএফ ফাইল দেওয়া আছে। এখন আপনারা চাইলে এই পিডিএফটা স্ক্রিনশট দিয়ে পড়তে পারেন, অথবা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এইখানে ডাউনলোডের একটা আইকন দেওয়া আছে। আপনারা এখান থেকে এক ক্লিক করে ডাউনলোড করতে পারেন, এবং ডান দিকে লক্ষ্য করলে দেখবেন আবেদন করার জন্য আরও 22 দিন সময় আছে। তো আপনারা চাইলে এইভাবে এই অ্যাপটা থেকে খুব সহজেই যে কোনো সরকারি চাকরির সন্ধান পেতে পারেন বা সরকারি চাকরির আবেদনগুলো দেখতে পারেন। এছাড়াও আপনি যদি স্পেসিফিক কোনো চাকরি খুঁজতে চান, ধরেন যে বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী, সেগুলো পারবেন। এর জন্য এইখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সকল কোম্পানি, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাংলাদেশ জেলা পরিষদ, বাংলাদেশ নৌবাহিনী, এবং নিচের দিকে যদি আসেন তাহলে আরও যে অধিদপ্তরগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে, যেমন বাংলাদেশ সেনাবাহিনী। এবং ডান দিকে লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশ সেনাবাহিনীর পরে 1 লেখা আছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পর 5 লেখা আছে। এর কারণ হচ্ছে এই মুহূর্তে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে 5টি সার্কুলার চলতেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে 1টি আবেদন চলতেছে। এখন যদি আমি বাংলাদেশ সেনাবাহিনীতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এইখানে আমার যে সার্কুলার সেটি ওপেন হয়ে গেল। আবার ক্লিক করলাম তাহলে দেখতে পাচ্ছেন মেইন সার্কুলার বা মেইন নিয়োগ বিজ্ঞপ্তি যেটা সেটি ওপেন হয়ে গেল। এখন আমি চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে পড়তে পারি, অথবা নিচের দিকে যে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে ডাউনলোড করে নিয়ে পিডিএফ রিডারের মাধ্যমে পড়তে পারি। এছাড়াও আবারও বলতে হচ্ছে ডান দিকে দেখতে পাচ্ছেন আর বাকি আছে 5 দিন, মানে 5 দিনের মধ্যে আপনারা এই সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন। সো আমি এইখানে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে আপনাদের যাদের সরকারি চাকরির দরকার বা যারা সরকারি চাকরি খুঁজতেছেন, বিভিন্ন চাকরির খবর বা চাকরির পত্রিকা কিনে খুঁজতেছেন, চাকরির পত্রিকা না কিনে এই অ্যাপটি ইউজ করতে পারেন, বা এই অ্যাপটি থেকে সকল প্রকার সরকারি চাকরির খোঁজ খবর রাখতে পারবেন। আপনার প্রয়োজনীয় অ্যাপের পাশাপাশি এই অ্যাপটি ইউজ করতে পারেন 10 দিন, 15 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস পর পর। তাহলে আপনি সকল সরকারি চাকরির আপডেট খুব সহজেই পেয়ে যাবেন এই অ্যাপটির মাধ্যমে। সো বন্ধুরা, আমি অবশ্যই আশা করব যাদের চাকরির বয়স হয়ে গেছে তারা চাইলেও কিন্তু এসএসসি পাস বা এইচএসসি পাসের যে সার্কুলারগুলো হয় সেই সার্কুলারগুলোতে 1বার বা 2বার বা 3বার আবেদন করে দেখতে পারেন। কারণ অবশ্যই আবারও বলবো, সরকারি চাকরি এখন সোনার হরিণের থেকেও দামি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।